আগেই বলেছি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি হলে যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক ক্ষতি হবে তার সম্পর্কে। এবার বলছি যুক্তরাষ্ট্রের ভিতরে সামাজিক কী ক্ষতি হতে পারে তা নিয়ে। সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠাকে ঘিরে আন্তর্জাতিক সমালোচনা ও আঞ্চলিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বেশ কিছু সামাজিক ও নীতি সংবেদনশীল চাপ সৃষ্টি করতে পারে। প্রথমত, দেশের ভিতরে পরিবেশ সচেতন নাগরিক গোষ্ঠী, মানবাধিকার কর্মী এবং শান্তিকেন্দ্রিক আন্দোলনকারীরা এই সিদ্ধান্তে বিরোধিতা করতে পারে, যা বিক্ষোভ, নাগরিক মোবিলাইজেশন বা নীতি আন্দোলনের জন্ম দিতে পারে। দ্বিতীয়ত, কংগ্রেস নীতি নির্ধারক এবং রাজনৈতিক দলগুলোর ভিতরেও বিভাজন তৈরি করতে পারে। একদিকে সামরিক কৌশল সমর্থনকারীরা, অন্যদিকে পরিবেশ ও মানবাধিকার বিবেচনাকে অগ্রাধিকার দেওয়া গোষ্ঠীগুলো এই নীতি মেরুকরণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক সমালোচনার কারণে যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার ও নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হলে দেশটির তরুণ প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়ার মধ্যে নৈতিক অস্বস্তি দেখা দিতে পারে, যা জাতীয় ঐক্য এবং বৈদেশিক নীতির প্রতি জনসমর্থনে প্রভাব ফেলতে পারে। চতুর্থত, আন্তর্জাতিক পর্যটন, আন্তর্জাতিক শিক্ষার্থী প্রভাব বা ব্যবসায়িক অংশীদারিত্বেও মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ইমেজ কমে গেলে এটি অর্থনৈতিকভাবে ক্ষুদ্র হলেও বিস্তৃত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। পঞ্চম, যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি বা দক্ষিণ এশীয় কমিউনিটির এই সিদ্ধান্তকে নেতিবাচক দৃষ্টিতে দেখলে অভ্যন্তরীণ সামাজিক সংযোগ, আন্তঃ-কমিউনিটি সম্পর্ক বা সাংস্কৃতিক আস্থায় চাপ সৃষ্টি হতে পারে। এবার বাংলাদেশ প্রসঙ্গে আসে। বাংলাদেশি মানুষের দীর্ঘদিনের প্রতিকূলতা, সহনশীলতা, যেমন প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক ওঠানামা, জলবায়ু ঝুঁকি এবং সামাজিক সংগ্রাম এদেশের মানুষের একটি স্বাভাবিক অভিযোজন ক্ষমতা ও সংকটজয়ী মানসিকতা তৈরি করেছে। এই বাস্তব অভিজ্ঞতা তাদেরকে নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা দিয়েছে, ফলে উন্নত জীবনের আকাঙ্ক্ষা, অধিক নিরাপত্তা, স্থিতিশীল অর্থনীতি বা সামাজিক সুযোগ পাওয়া গেলে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে অভিবাসন প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়, যে কারণে 2 কোটি মানুষ বৈধ বা অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে। এখানে অন্য কিছু ঘটনা ঘটতে পারে যা যুক্তরাষ্ট্রে মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। হঠাৎ করে 2 কোটি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে দেশটির সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য ও রাজনৈতিক পরিবেশ 3 ক্ষেত্রেই অভূতপূর্বভাবে চাপ সৃষ্টি হবে। এত বড় মানব প্রবাহ জনসংখ্যাগত ভারসাম্য বদলে সামাজিক সংহতি ও কূটনৈতিক কাঠামোতে টানাপোড়েন তৈরি করতে পারে। শ্রমবাজারে তীব্র প্রতিযোগিতা, হাউজিং চাপ, স্বাস্থ্যসেবা ও জনসেবায় ওভারলোড পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থার পরিচয় যাচাই, নিরাপত্তা স্ক্রিনিং ও আইনি প্রক্রিয়াও প্রায় ভেঙে পড়বে। অভিবাসন বিষয়ক রাজনৈতিক মেরুকরণও তীব্র হতে পারে, ফলে সামগ্রিকভাবে এমন মানব প্রবাহ যুক্তরাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত স্থিতিশীলতাকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করবে। তাই যুক্তরাষ্ট্রের পক্ষে সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি নির্মাণ বাস্তবে প্রায় অসম্ভব। তবে এদেশের মানুষ নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করলেও প্রকৃতপক্ষে বোকা। তাই কিছু রাজনৈতিক ব্যক্তি নিজেদের স্বার্থে এই ইস্যুকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনগণের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব উস্কে দিয়ে দেশপ্রেমিক দেখানোর চেষ্টা করে। বিশেষ করে শেখ হাসিনা এই কাজটি বেশি করতেন। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সামরিক উদ্দেশ্য নয়, বরঞ্চ ব্যবসা ও অর্থনৈতিক কার্যক্রমের বিস্তারের দিকেই বেশি আগ্রহী। সঠিকভাবে বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারলে এ অঞ্চল থেকেই আগামী 10 বছরে প্রায় $1 ট্রিলিয়ন মুনাফা যুক্তরাষ্ট্র করতে পারে।